যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের সেকুলার বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি বিভাগে আন্ডার গ্র্যাজুয়েট ও পরবর্তীতে ক্লিনিক্যাল সাইকোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েও আমি কোনো সন্তোষজনক সাইকোলজিক্যাল থিওরি খুঁজে পাইনি যা বিস্তারিত ও নিখুঁতভাবে মানব মনের প্রকৃতি ব্যাখ্যা করতে পেরেছে। যদিও বিভিন্ন সেকুলার সাইকোলজিস্টদের প্রায় 250-এর অধিক তত্ত্ব আমি অধ্যয়ন করেছি, এর একটিও আমাকে মানব মনের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারেনি। কিছু থিওরিকে অন্য থিওরির থেকে অধিক আকর্ষণীয় মনে হলেও সবসময় মনে হতো কি যেন নেই। খণ্ড খণ্ড টুকরোগুলো মিলে একত্রে যেন কোনো ছবি তৈরি করতে পারেনি। কথাগুলো আমার নয়, কথাগুলো বলছিলেন ডক্টর আয়েশা উডস হামদান, যিনি আমেরিকান বংশোদ্ভূত একজন মুসলিম। পেশায় ছিলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। ডক্টরেট ডিগ্রি অর্জনের পর তিনি সাইকোলজি বা মানব মন নিয়ে ইসলাম কি বলে তা জানার চেষ্টায় নিজেকে নিয়োজিত করেন। শুরুতে তার এই অনুসন্ধান কিছুটা কঠিন ছিল, কেননা বিভিন্ন সুফিবাদী মতামত ও দার্শনিক চিন্তাধারা থেকে বিশুদ্ধ ইসলামী সাইকোলজিকে পৃথক করতে বেশ বেগ পেতে হয়েছিল তাকে। কিন্তু লাগাতার অধ্যয়ন ও প্রচেষ্টা অবশেষে তৃপ্ত করতে পেরেছিল এই মুসলিমকে। তারই ধারাবাহিক বর্ণনা তিনি তুলে ধরেছেন তার সাইকোলজি ফ্রম দ্য ইসলামিক পার্সপেক্টিভ এই বইটিতে। বইটির বাংলা অনুবাদ করেছেন সিফাতি মোহাম্মদ, সম্পাদনা করেছেন আমার অত্যন্ত প্রিয় একজন লেখক ডক্টর শামসুল আরেফিন। ওনার নিজের লেখা ডাবল স্ট্যান্ডার্ড 1 বইটির একটি রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর কমেন্টে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারেন। 272 পৃষ্ঠার বইটিতে রয়েছে 17টি অধ্যায়। এই অধ্যায়গুলোতে তিনি আলোচনা করেছেন মনোবিজ্ঞানের সেকুলার পদ্ধতির প্রধান দুর্বলতাসমূহ। তিনি দেখিয়ে দিয়েছেন ইসলামের দৃষ্টিকোণ হতে মনোবিজ্ঞানের সংজ্ঞা আসলে কি, ইসলামের দৃষ্টিকোণ হতে জ্ঞান এবং পাণ্ডিত্য কাকে বলে, আদম হাওয়ার ঘটনা থেকে কিভাবে মানব প্রকৃতির অনুধাবন করা যায়, নফসের প্রকারভেদ, স্বাধীন ইচ্ছা শক্তি, জবাবদিহিতা ও তকদির কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। মুমিনের ব্যক্তিত্ব কেমন হবে, মানবিক শক্তিমত্তার তালিকা, আমলনামা ও বিহেভিয়ার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে তিনি দিয়েছেন বিশদ বর্ণনা। মুসলিমদের সাথে ধর্মীয় সাইকোথেরাপি সহ মানব মনের আরও নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো লেখিকা জোর দাবি নিয়ে বলেছেন দুনিয়াতে এমন কোনো সেলফ হেল্প বই নেই যা ইসলামের সমান্তরালে দাঁড়াতে পারে, যে শিক্ষা আপনাকে বদলে দেবেই দেবে। আসলে সাইকোলজি, মানব মনের ব্যবচ্ছেদ, মানসিক চিকিৎসা আধুনিক সমাজে বেশ ভালোভাবে গেড়ে বসেছে। পশ্চিমা দেশগুলোতে তো এই চিকিৎসাই হলো সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা। মুসলিম সমাজে আত্মশুদ্ধি, অন্তরের পরিচর্যা বিষয়ক প্রচুর বইপত্র, ওয়াজ নসিহতের চল থাকলেও আধুনিক শিক্ষিত সমাজ বস্তুবাদের কাছে এভাবে বন্দী হয়ে আছে যে তাদের লেভেলে আলোচনা না হলে তারা শুনতে বা পড়তে প্রস্তুত নয়। সেজন্য তারা পয়সা খরচ করে মোটিভেশনাল স্পিচ শুনবে, দামি দামি সব বিদেশি বই পড়বে, সেকুলার নানান তত্ত্ব কপচাবে, কারণ তাদের ধারণা আধুনিক এসব বিষয় ইসলামে নেই। আসলে কি তাই? অথচ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মনে রেখো শরীরের ভেতরে এক টুকরো মাংসপিণ্ড রয়েছে, যখন এটা ভালো থাকে সমস্ত শরীর ভালো থাকে, যখন এটা আক্রান্ত হয় সমস্ত শরীর আক্রান্ত হয়, আর সেটা হলো কলব। মানুষের যে মনটা স্বয়ং আল্লাহ বানালেন, সেই মনের জন্য, সেই অন্তরের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ তার খোঁজ আমরা করে বেড়াচ্ছি অন্য কোথাও, অন্য কারো কাছে। কারি কারি টাকা ঢালছি মানসিকভাবে ভালো থাকতে, সুখে থাকতে। অদ্ভুত না? ডক্টর আয়েশা হামদান আগের জীবনে অমুসলিম ছিলেন, পরে তিনি মুসলিম হন এবং ইসলামের উপরও পড়াশোনা করেন। তার মূল পড়াশোনাই ছিল ক্লিনিক্যাল সাইকোলজির উপর। আমেরিকা, আরব আমিরাত, সৌদি আরবে এই বিষয়ের উপর দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন। সাইকোলজির উপর নিজের সেকুলার পড়াশোনা এবং পরবর্তীতে ইসলামের ছায়ায় এসে ইসলামের পড়াশোনা শেষে তিনি নিজের এমন অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন যা সেকুলার সাইকোলজির পড়াশোনায় তাকে দিতে পারেনি। তিনি জানতে পেরেছেন ইসলাম যেভাবে মানব মনকে ব্যাখ্যা করেছে বাস্তবিকভাবে আর কোনো শাস্ত্র সেটা পারেনি। এই বইটিতে তিনি মনোবিজ্ঞানের বিভিন্ন একাডেমিক টপিককে ইসলামের নজরে দেখানোর চেষ্টা করেছেন। সেকুলার বৈজ্ঞানিক প্রকৃতিবাদ যে মানব সত্তা ও মনের ব্যাখ্যায় এবং মনোচিকিৎসার জন্য যথেষ্ট নয় তা একাডেমিকভাবে তিনি তুলে ধরেছেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষা, প্রশান্তিময় জীবন এবং যে কোনো মানসিক ট্রমায় ধর্ম ও আধ্যাত্মিকতার যে একটা বিরাট ভূমিকা রয়েছে এবং সেটা সেকুলার বিজ্ঞানও এখন এসে মেনে নিচ্ছে, কিভাবে সাইকোথেরাপিতে ধর্মীয় আচারের উপর জোর দেওয়া হচ্ছে, সে বিষয়গুলো চমৎকারভাবে উঠে এসেছে তার বইয়ে। তবে প্রচলিত বিজ্ঞানের সাথে তুলনায় এই বইয়ের মূল উপজীব্য নয়, মূল সার্থকতাও নয়। লেখিকার মূল সার্থকতা হলো তিনি এখানে মনোবিজ্ঞানের ইসলামী বয়ান হাজির করতে পেরেছেন অত্যন্ত সার্থকভাবে। বাংলাদেশের জনপ্রিয় দুটি ওয়েবসাইট রকমারি ও ওয়াফি লাইফে বইটির রিভিউ দেখে আমি তৃপ্ত, আলহামদুলিল্লাহ।
কয়েকটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করছি। অধিকাংশ পাঠক এই বইটিকে 5 স্টার দিয়েছেন এবং রিভিউর মাধ্যমে বইটি পড়ে তারা কতটুকু উপকার পেয়েছেন তা বর্ণনা করেছেন। আপনারা চাইলে সরাসরি চেক করে নিতে পারেন। সবশেষে বলতে চাই, জীবন কেটে যায়, নিজেকে জানা হয় না। সবার জন্য সময় বের করা যায়, নিজের জন্য সময় বের হয় না। আমার মন কি কি চায়, মনের কি কি জিনিস প্রশ্রয় দেব, কি কি নিয়ন্ত্রণ করব, ভাঙা মন কিভাবে সামলাবো, কেন আমি ভালো নেই, এই অনুভূতি সারাক্ষণ হতে থাকে। উত্থান পতনে মনকে কিভাবে সামলাতে হয়, এগুলো তো জীবনের সবচেয়ে জরুরি শিক্ষা হওয়া উচিত। এক একটা পাবলিক পরীক্ষার পর আত্মহত্যার হিড়িক পড়ে যাচ্ছে। কি শিক্ষা দিচ্ছি আমরা আমাদের বাচ্চাদের? বাবা হিসেবে আমরা পুরোপুরি ব্যর্থ। এজন্য প্রত্যেকের বইটা পড়া উচিত। বইটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অর্ডার করে বইটি পড়ে ফেলুন, নিজের মনের গতি প্রকৃতি বোঝার জন্য। কারণ আমার মনের স্বভাব জানলে তাকে নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ। মনের হাতে নিজের নাটাই তুলে না দিয়ে আমার হাতে আমার মনের নাটাই থাকবে, এটাই কাম্য। তাই একটাই অনুরোধ, পড়ুন, জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন। ধন্যবাদ।